ছাড় নাই, হিন্দু মুসলমান বলে কোনো কথা নাই, জাতির বিচার করতেই হবে বাবা। দীপু দাস হত্যার প্রতিবাদে বনগাঁ উত্তরে উত্তাল জনস্রোত। অশোক কীর্তনিয়ার নেতৃত্বে জয়ন্তীপুর থেকে পেট্রাপোল থানা পর্যন্ত মিছিল। পোড়ানো হলো ইউনুসের কুশপুতুল। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে নির্মমভাবে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল সীমান্ত শহর বনগাঁ। খবরে দেখে পাগল হয়েছি বাবা, তাই আমি সহ্য করতে না পারি আমি এখানে আছি বাবা। তাই আমি সেই প্রতিশোধের বিচার চাই। নদীর ফাঁসি দাও বাবা, নদীর ফাঁসি দাও। এর আগে তো ওইখানকার ওই মৌলবাদী জিহাদের অত্যাচারে আপনাদের পালিয়ে আসতে চলতে পারে। আর পারবো না সহ্য করতে, আমরা হিন্দু এক হইয়া আমরা বিচার করবোই করবো। কোনো ছাড় নাই, হিন্দু মুসলমান বলে কোনো কথা নাই, জাতির বিচার করতেই হবে বাবা। বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনিয়ার নেতৃত্বে হাজার হাজার মানুষ জনসমর্থনে সামিল হয়ে জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল থানা পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা। প্রতিবাদের অংশ হিসেবে মিছিল শেষে প্রতীকীভাবে ইউনুসের কুশপুতুল দাহ করা হয়। এদিন সাংবাদিকদের সামনে বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর একের পর এক আক্রমণ নেমে আসছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা যাতে ঠেকানো যায় সেই ব্যবস্থা করার জন্য মেসেজ দিতে এসেছি ইউনুসকে টাইম দিতে 5 মিনিট টাইম লাগবে, সমগ্র বাংলাদেশকে টাইম দিতে 5 মিনিট টাইম লাগবে না। আমরা ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডার যে জোন আছে সেটা 5 মিনিটের ভিতরে যা খেতে খেতে বাংলাদেশ দখল করে নিতে পারবে। ইউনুসকে যেভাবে পাকিস্তানকে শিক্ষা দেওয়া হয়েছে, ইউনুসকে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে আমি বলে দিয়ে গেলাম। কারণ ইউনুস যেভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার চেষ্টা করছে তার বিরুদ্ধেই প্রতিবাদ আজকে আমরা, এবং এখান থেকে আমি ইউনুসকে বার্তা দিয়ে দিতে চাই, আপনি শুদ্ধে যান, নতুবা আপনি পালানোর জায়গা পাবেন না। ইউনুস আপনি পালাতে পারবেন না, কিন্তু এটা বলে দিয়ে গেলাম আপনাদের আজকে। পৃথিবীর যেখানেই যাবেন, পৃথিবীর যেখানেই যাবেন সেখানে আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে বলে দিয়ে গেলাম। সনাতনীদের পক্ষ থেকে বলে দিয়ে গেলাম, বিশ্বের যে কোনো দেশে যাবেন আপনি। এই ঘটনার মাধ্যমে প্রতিবাদকারীরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি সীমান্তের ওপারে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়, যদিও বিপুল মানুষের উপস্থিতিতে এলাকায় ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায়। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে।